আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিনা ফার্নিচার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে কিচেন ক্যাবিনেট আর ওয়াল কভার আলমারি দেখাবো। তো কিচেন ক্যাবিনেটে স্টার্টিং করছি। এটা শরীয়তপুর আঙ্গারিয়া বাজারে আমরা একটা ফ্ল্যাটের কাজ করেছি আমার এক বড় ভাইয়ের। তো বড় ভাইয়ের বাসার আপনার প্রথমে কিচেনের ক্যাবিনেটগুলো আমরা দেখাচ্ছি। যে কিচেন ক্যাবিনেটের মধ্যে ফ্রন্ট সাইডেই আমরা গ্লাস সিস্টেম করছি, দুইটা খোপের মধ্যে গ্লাসের সেলস দিয়ে, আর ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট কালার করা হয়েছে। এটা আমার বড় ভাইয়ের পরামর্শ ছিল। তো এটা করাতে আলহামদুলিল্লাহ আমাদের কিচেন ক্যাবিনেটটা অনেক ব্রাইট আর অনেক সুন্দর হয়ে গেছে। তো উপরে আমরা এখানে কিচেন হুকের জন্য জায়গা রেখেছি। পরবর্তীতে যখন কিচেন হুক লাগানো হবে এখান থেকে ছিদ্র করে পাস করে যেন আমরা ইনশাআল্লাহ পাইপটা অপোজিটে নিয়ে যেতে পারি। আর লম্বাটে আপনার প্রায় মিনিমাম আপনার 14 ফিটের উপরে আছে ইনশাআল্লাহ, অলমোস্ট 16 ফিটের কাছাকাছি। তো ডান সাইডেও আমরা ইনশাআল্লাহ এরকম দুইটা ফ্রেম পাল্লা করে আপনার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার করে গ্লাসের সেল দিয়েছি, যেখানে আলহামদুলিল্লাহ দুই পাশে ডেকোরেশনগুলো একটু দেখতে যেন সুন্দর লাগে। আর উপরে লাইটিং সিস্টেমের জন্য আপনার ফ্রেম করে দিছি, উপরে যেন নিয়ন লাইট ব্যবহার করা যায়। আর ডান দিকে আপনার সলিড কাঠের পাল্লা দিছি যেন আপনার কাভার টেপে জিব্বা টিব্বা এগুলো রাখতে যেন দেখা না যায়। আর দুই সাইডে আপনার ক্যাটডোর ছিল, ক্যাটডোরের জন্য আপনার ফ্রেমিং করে আমরা পাল্লা করে দিছি। তার অপোজিটে আমরা স্টোরেজের মতো আর কি 18 ইঞ্চি ডিপ দিয়ে লম্বাটি আপনার 14 ফিটের মতো একটা ক্যাবিনেট করেছি। তো স্টোরেজ আপনার করার পরে তার নিচ থেকে আপনার কুকারিজ রাখার জন্য গ্লাসের একটা ছোট আপনার ক্যাবিনেট করা হয়েছে কুকারিজ রাখার জন্য, যেটা আপনারা এখন দেখবেন। এই ক্যাবিনেটটা আমরা কুকারিজ রাখার জন্য মানে রেগুলারলি আসলে আমরা যেন ব্যবহার করতে পারি গেস্ট আসলে। তো ওই কুকারিজ রাখার জন্য এটা একটা বাড়ানো। তার নিচে আমরা একটা ক্যাবিনেট করে দিচ্ছি যেখানে আপনার গ্রানাইট পাথর দেওয়া আছে উপরে। আর ফ্রন্ট সাইডে আপনার ঢোকার ওই ক্ষেত্রে আপনার পিলারের জন্য এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে, এই জন্য আমরা ওই জায়গাটা একটা পাল্লা করে দিচ্ছি। তো এখানে আপনার ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো হয়েছে আর ভিতরে একটা সেল, যেটা আপনার তাক অলমোস্ট আপনার 11.5 ইঞ্চি করে আপনার ক্লিয়ার আছে। যে কোনো জিনিসপত্র আপনার এখানে ইনশাআল্লাহ রাখা যাবে। আর আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা কাজের মধ্যে সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি। আমরা প্রতিটা ম্যাগনেট আপনার ইন্ডিয়ান ফ্লাইজেট ডাবল ম্যাগনেট আমরা লাগাই দিচ্ছি, অ্যাসোসিয়েট আপনার হ্যান্ডেল লাগাই দিচ্ছি। আর নিচে এই ক্যাবিনেটটা আপনার এই সাইডে আপনার নেট দিয়ে দিচ্ছি, রেগুলারলি আপনার খাবার রান্না করে ওখানে রাখলে যেন নষ্ট না হয়ে যায়। তো এই ক্যাবিনেটটা এখন দেখানো হয়েছে। আর তার অপোজিটে আমরা পিভিসি বোর্ড দিয়ে না করে অ্যালুমিনিয়াম দিয়ে আপনার বেসিনের নিচে ফ্রেমিং করা হয়েছে, যেটা আপনার কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। আর চুলার নিচে আপনার ফ্রেমিং করে ক্যাবিনেট করা হয়েছে। আর এই পাশের ক্যাবিনেটে আপনার ডান দিকে সিলিন্ডারের জন্য আপনার একটা বড় পাল্লা করা হয়েছে। বাঁ দিকে এখানে আপনার দুইটা ড্রয়ার দেওয়া আছে, দুইটা ড্রয়ারের মধ্যে আপনার চামিচ এগুলো রাখতে পারবে। আর এই ক্যাবিনেটটা আমরা নতুন আপনার যে ফ্রিজগুলো রয়েছে যে আপনার ওই ক্যাবিনেট টাইপের আমরা ক্যাবিনেট করে দিচ্ছি। তো এখানে আপনার ছোটোখাটো মশলা টসলা এগুলো রাখা যাবে। আর এখান থেকে আমরা যে পিলারটা আছে পিলারটা আপনার ঢেকে দিছি, যেখানে উডেন ভিউটা যেন ফ্রন্ট সাইডে একদম সুন্দরভাবে দেখা যায় ডাইনিং স্পেস থেকে। তো এই আমাদের কিচেন। এখন নর্মালি আমরা 8 ফিট বাই আপনার 10 ফিটের যে আলমারি আছে এই আলমারি আমরা দেখাইতেছি ইনশাআল্লাহ। তো এর নিচে আমরা তিনটা 6টা ড্রয়ার করছি, উপরে আপনার দুটা চারটা পাল্লা করেছি। আর বাম দিকে আপনার একটা ফ্রেমিং করছি, যেটা যে কোনো একটা গ্যাপের প্রোডাক্ট আমরা যখন করতে যাই তো তখন একটা গ্যাপ তৈরি হয়। তো গ্যাপ যেন না দেখা যায় এই জন্য আমরা উডেন ভিউটা এখানে নিয়ে আসি, ব্লক দিয়ে আমরা ওটা ব্লক করে ফেলি। তো এখানে ইন্ডিভিজুয়ালি খুলে দেখানো হচ্ছে ড্রয়ারগুলো। আর এখন আমরা পাল্লা খুলে দেখাবো। তো পাল্লা খোলার পরে আপনার উপরে যে স্পেসটা আছে ওই স্পেসটা নর্মালি সবাই আপনার আলাদা করে। তো ভাইয়ার পরামর্শে আমরা এইবারই আলহামদুলিল্লাহ ওনার পরামর্শে এই কনসেপ্টটা আমরা করেছি। পুরো পাল্লাটাই আমরা উপরে ক্যাবিনেটের সাথে একত্রে করে দিচ্ছি। ভিতরে পার্সোনাল যেটা ড্রয়ার আছে যেখানে আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ। পাল্লার সাথে একটা বেস লাগিয়ে দিচ্ছি, আপনার কোনো তেলাপোকা এইসব করতে পারবে না। আর মৌসুমের কারণে আকৃষ হলে আপনার এই পিঠের উপরে থাকবে, যেটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। আর উপরে যে স্পেসটা আছে ওইখানে আপনার একটা আলগা সেল দিয়ে দিচ্ছি,
যেখানে আপনার ল্যাপটপ সব এগুলো জিনিসপত্রগুলো রাখতে পারবেন। হ্যাঙ্গারের জন্য যথেষ্ট প্রয়োজনীয় জায়গা আছে আলহামদুলিল্লাহ। তো বাইরের লুকসটা হচ্ছে আমরা এই কালারটা বলছি, নর্মালি এই কালারটা আমরা হাতের কালার বলে থাকি।